এখন রাত 10টা পার হয়ে গেছে, আর অনেকে খানাও খাইছেন না, গতিকে ঘুমর সময় আইছে। আমার নিজেরও ঘুম করে, লম্বা আলোচনা করা সম্ভব হইতো না। আর আলহামদুলিল্লাহ আপনারা অন্যান্য বছরের তুলনায় আজকে দেখি আর উপস্থিত কিছু বেশি মানুষ হইছেন। আগে তো আরো বেশিও নিশ্চয় আসলা, আর সামান্য সময় আরো আপনারা ধৈর্য ধরিয়া বসার চেষ্টা করবা। আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশির কথা, আজকে আপনারা এই মাদ্রাসার 12 জন ছাত্ররে ফাগড়ি দিয়া সংবর্ধনা দেওয়া হইছে। এটা অত্যন্ত খুশির কথা। আমরার সবর এই কথা বিশ্বাস আর বাস্তব কথা যে কোরআনে পাক কোনো মানুষের বানাইল কিতাব নাই। কোরআনে পাক ইকান হইল ডাইরেক্ট আল্লাহ তালার কালাম, আল্লাহর বাণী। আমরার নবীজির সব তাকি বড় মুজিজা, একটা জিন্দা মুজিজা, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকনেওয়ালা মুজিজা। অন্যান্য নবী অখলর মুজিজা যতদিন তারা আসলো, দুনিয়া ছাড়িয়া গেছেন গিয়া আর রইছে না। কিন্তু আমরার নবীজির এই মুজিজা, দুনিয়া ছাড়িয়া নবীজি আমরার সামনে তাকি গেছেন গিয়া, এরপরেও তান এই মুজিজা দুনিয়াত রইছে। আর এই কোরআনে পাক এমন কিতাব, এমন গ্রন্থ, এত নিকুত আল্লাহর কালাম, আল্লাহর কিতাব তো আরো অনেক নাজিল হইছে, আমরা সবেও জানি। 100 কিতাব ছোট ছোট নাজিল হইছে, আর বড় বড় আরো 3 কিতাব নাজিল হইছে। শেষ কিতাব কোরআনে পাক। এই কোরআনে পাক আল্লাহর কালাম হওয়ার মধ্যে কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই। যে কোরআন শরীফ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাকে জিবরাইল আলাইহিস সালামর মারফতে ফাটাইছিলা, আই হু বাহু এক হরফ, এক নুক্তা, এক জের জবরের বেশ কম না হইয়া আমরার কাছে হেফাজতে আছে। পৃথিবীর মধ্যে আর কোনো ধর্মর মানুষের কাছে তারার ধর্মগ্রন্থ এইভাবে নিখুঁতভাবে নাই। তারা নিজেও ওই কথা মানে, স্বীকার করে। আর স্বীকার নাও যদি করে তারা, তাহলে আমরা যদি চ্যালেঞ্জ করি আর আমরা যদি পরীক্ষা করা লাগাই, তাহলে লগে লগে আমরার সামনে প্রমাণিত হয়ে যাইব যে তারার ধর্মগ্রন্থগুলার মধ্যে খুঁত আছে, ভুল আছে, আর অনেক রকমের পরিবর্তন হয়ে গেছে। যাচাই করিয়া লগে লগে ফল বার হয়ে যাইব। আজকাল তো যাচাই করা কঠিন নাই। আজকাল বিভিন্ন গ্রন্থর কপি ও কল সংগ্রহ করতেও এত কষ্ট লাগে না। অনেক সময় ইন্টারনেটের মাধ্যমে সব আতর আগে পাওয়া যায়, আতর সামনে পাওয়া যায়। গতিকে কেউ যদি দাবি করে আমরা চ্যালেঞ্জ দিমু, আর তখন একেবারে আমরার সামনে বাসিয়া উঠিব যে না, নিকুত নাই, কোনো ধর্মগ্রন্থও নিকুত নাই। হিন্দু ভাই হলেও দাবি করইন না তারার ধর্মগ্রন্থ ইকান নিকুত, খ্রিস্টান হলেও দাবি করইন না, দাবি করার ক্ষমতা নাই। ইহুদি হলেও দাবি করার ক্ষমতা নাই। আজ পর্যন্ত সেও একজন হাফিজ বার করিয়া আমরারে দেখাইতে পারছেন না। আসন্নি বেদর হাফিজ 1 জন দুনিয়াত? হ্যাঁ, ইঞ্জিলর হাফিজ আসন্নি দুনিয়াত? নাই। বাইবেল যেটার মধ্যে ইঞ্জিলও আছে, তৌরাতও আছে, এই তৌরাতর হাফিজ কেউ আসন্নি? আস্তে দুনিয়ার ইহুদি অকলরে চ্যালেঞ্জ করলে 1 জন হাফিজও বাইর করিয়া দেখাইতে পারতা নাই। আর আলহামদুলিল্লাহ আপনার এক মাদ্রাসার তাকিয়া একবারে ফাগুড়ি দেওয়া হইল 12 জনকে। সুবহানাল্লাহ। ইলা কত মাদ্রাসা আমরার খালি বরাক বেলির তো আছে, খালি বরাক বেলি তো আছে। আস্তা আশা আমার ভারতের কথা বাদ দিলে উকা, আস্তা পৃথিবীর কথা বাদ দিলে উকা, কত হাজারে হাজার হাফিজ হল আসইন। এরার মাধ্যমে আল্লাহ পাকে তান কালামে পাক রে জেলা তাইন প্রতিশ্রুতি দিসলা, এই প্রতিশ্রুতিরে অক্ষরে অক্ষরে পালন করিয়া যাইতরা। আল্লাহর কালাম গান মুজিজা। এই কোরআনে পাকর মধ্যে দুনিয়ার যত জ্ঞান আছে, ইলিম আছে, ইলিমর এক সাগর কোরআনে করিম। ইলিম আল্লাহ পাকে আর জ্ঞান এই কোরআনে করিমর মধ্যে মানে
একদম পরিপূর্ণ করিয়া রাখছইন। জ্ঞান গর্ব একটা কিতাব হইল কুরআনে করিম। অথচ নবীজিয়ে কোনো স্কুলও পড়িছইন না, কলেজ ইউনিভার্সিটিতেও গেছইন না, কোনো মানুষের কাছ থাকিয়া তাইন কোনো শিক্ষাও লইছইন না। 40 বছর পর্যন্ত বিভিন্ন ধরনের তাই পেশার মধ্যে আসলা। বাবা জন্ম আগে মারা গেলা, মাও মারা গেলা একেবারে শিশু কালে, দাদাও মারা গেলা, চাচাও মারা গেলা। এই রকমে অভাব অনটনের মাধ্যম দিয়া তান জীবন অতিক্রম হইছে। পড়ার তাইন কোনো সুযোগও পাইছেন না, আরবও পড়ার কোনো পরিবেশও আসলো না পড়াশোনার। এর বাদেও আস্থা দুনিয়ার মানুষরে সভ্যতার শিক্ষা দিছইন, মানবাধিকারের শিক্ষা দিছইন, নারী অধিকারের শিক্ষা দিছইন, শিশু অধিকারের শিক্ষা দিয়া গেছইন, মানবতার শিক্ষা দিয়া গেছইন আল্লাহর রসুলে। পরবর্তীতে দুনিয়ার মানুষে তান এই সমস্ত এই নীতি অকল নিয়ম অকল ইতা এত নিকুত যে ইতার কোনো তুলনা হইতে পারে না। দুনিয়ার সারা মানুষে এইগুলারে এক বাক্যে কবুল করিয়া নিছে, কিন্তু এগুলার উপরে তারার আমল করার ক্ষমতা হইছে না পুরাপুরিভাবে। মুনাফিকি হিসাবে তারা এইগুলারে গ্রহণ করিয়া নিছে, কিন্তু এই নীতিগুলা যে নিখুঁত এইগুলা কিন্তু মানিয়ে নিছে। মানব অধিকার, শিশু অধিকার, যে কোনো মানুষ এইগুলা শুনলেও এইগুলারে গ্রহণ করে, এইগুলারে মানুষে মানিয়া নেয়। কিন্তু ইতার ধারণা খেয়ে দিত নারী জাতির উপরে জুলুম অত্যাচার কত ধরনের করা হয়েছে। এই নারী জাতিরে হত্যা করা, নারী জাতিরে সম্পত্তির মধ্যে অধিকার দেওয়া, নারী জাতিরে আরো বিভিন্ন ধরনের সম্মান দেওয়া, এই ধারণাটা ইসলামে দিছে। কুরআনের আগে, ইসলামের আগে কেউ এই জাতীয় ধারণা দুনিয়ার বুকুত তুলিয়া ধরতে পারছে না। পরবর্তীতে স্বার্থবাদী হলে তারার স্বার্থ উদ্ধার করার লাগি বাহ্যিকভাবে মানিয়া নিছইন, কিন্তু তারা আসলে প্রকৃতপক্ষে মানছে না। নারী জাতিরে তারা বোকা বানাইয়া, নারী জাতিরে তারা নিজের স্বার্থ উদ্ধার করার লাগিয়া সব সময় আতর সামনে ফাইবার লাগিয়া বিভিন্ন ধরনের সবুজ বাগান দেখাইয়া ফনে নারী স্বাধীনতা, ফনে সমান অধিকার ইত্যাদি হইয়া তারা মানুষের লগে দুকাবাজি দুনিয়ার মধ্যে করছে আর আয়োজন করে। তে যাই হোক, এত জ্ঞান গর্ব কিতাব, এই রকমের কোনো কিতাব পৃথিবীর বুকুত আর নাই। গতিকে আল্লাহর রসুল কোনো শিক্ষা গ্রহণ তাই করছেন না কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিত গিয়ার বাদেও তান কাছ থেকে সারা দুনিয়ার মানুষে শিক্ষা লইল, সারা মানুষে শিক্ষা পাইল, শিক্ষা লইল, নিয়ম নীতি শিখল, শৃঙ্খলা ডিসিপ্লিন সব কিছু আল্লাহর রসুলের কাছ থাকিয়া, ইসলাম ধর্মের কাছ থাকিয়া সবে শিখিছে। মুখে স্বীকার না করলেও ইতিহাস যদি আমরা দেখি আর আমরা যদি ভালোভাবে যদি আমরা এইগুলা নিয়ে যদি গবেষণা করি, তাহলে দেখমু সব নীতিও আসলে ইটা পৃথিবীর বুকুত আসলো না, নবীজির জবানাত আসলো না, অনেক আগেও আসলো না। আল্লাহর রসুলর দেবা ধারণা, ইসলাম ধর্মর দেবা ধারণা এইগুলারে দুনিয়ার মানুষে নাম না লইয়া এইগুলারে গ্রহণ করছে। হইছে না যে আমরা ইসলামর নীতি লইয়ার, কুরআনের নীতি লইয়ার, এই কথা স্বীকার করছে না, আবার লইছে কুরআনের নীতি, কুরআনের আপনার আইন এইগুলোও তারা লইছে। কারণ এইগুলা হইল একেবারে নিখুঁত, আল্লাহ রসুলের মুজিজা আর প্রমাণ হইল। এটা তো কোনো মানুষের বানাইবার রচনা করার এই রকমের কোনো ক্ষমতা নাই। সারা দুনিয়ার মানুষে পারছে না, আল্লাহর রসুলে এই সমস্ত ধারণা হল দুনিয়ার মানুষের দিছেন। এটা তান পক্ষ থাকি নাই, আল্লাহর পক্ষ থাকিয়া। কুরআনে পাকের মধ্যে যে ভাষা ব্যবহার করা হয়েছে, অলংকার ব্যবহার করা হয়েছে, এইগুলা আরবর মানুষ তারা যদিও অশিক্ষিত আসলো, কিন্তু তারার মাতৃভাষা আরবি ভাষার উপরে তারার বড় দক্ষতা আসলো, তারার বড় পারদর্শিতা আসলো। আর অনেকে তারা এই সাহিত্য চর্চার মধ্যে, কবিতা চর্চার মধ্যে অনেক সময় তারা কম্পিটিশন ব্যস্ত আসলো, লাগিয়া আসলো, আর লগে লগে অনেক সময় তারা প্রতিযোগিতাও করতো। আল্লাহ রসুল তো এটা যেইবার সময়ও পাইছেন না, সুযোগও পাইছেন না, তাই কবিতাও কোনোদিন বানাইছেন না, শিখিছেন না। কিন্তু অনেক মানুষ আসলো কবিতার মধ্যে খুব বেশি পারদর্শী। তারা রিতা তো আসলো একেবারে স্বাভাবিক, জন্মগত দেওয়া আল্লাহর ক্ষমতা আসলো।
এত সুন্দর সুন্দর এত মূল্যবান কবিতাও হল, তারা এত সুন্দর ভাষা ব্যবহার করত আর কবিতাও হল বানাইতো। কিন্তু আল্লাহর রসুলে যখন কোরআনে পাক তারার সামনে তুলিয়া ধরছইন, আর যখন তারা সন্দেহ করছে যে এইটা মুহাম্মদে নিজে বানাইছইন, রচনা করছইন, তখন আল্লাহ তাআলার পক্ষ থাকি একাধিকবার চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। তা হইলে তো তোমরাও বড় বড় ভাষাবিদ, কবি হল, সাহিত্যিক হল, আনো না বানাইয়া ওলা একটা কিতাব, আচ্ছা কিতাব ফারতায় নাই বানাইয়া আনতায় 10 আয়াত আনো না বানাইয়া, 1 আয়াত ফারতে আনো বানাইয়া, একটা সূরা ছোটো থাকি ছোটো সূরা ইন্না আতাইনা ওয়াল আসরি ও ওলা ছোটো একটা সূরা বানাইয়া আনো। কিন্তু সারা আরব নীরব, কেউ এর জবাব দিতে পারছে না, তুলিয়া ধরতে পারছে না। আর কোরআনে করিম ইকানোর মধ্যে এত আসর, এত ইকানোর মধ্যে মাধুর্য, এত আসর, যে সমস্ত দুশ্মন হল নবীজির একেবারে জানর দুশ্মন যারা, এরাও এই কোরআনে করিম এটা শুনলে তারা একেবারে তারার গুম পর্যন্ত আইতো না, সারা রাত ফুয়াই দিত কোরআন শরীফ শুনিয়া। আপনারা সবে জানেন নবীজির সবথেকে বড় দুশ্মন আবু জেহেল। আবু জেহেল মক্কার বড় নেতা, আবু জেহেল, আবু সুফিয়ান মক্কার বড় একজন লিডার, আখনস ইবনে সুরাইক বড় একজন নেতা। এই সমস্ত মানুষ নবীজির কাট্টর দুশ্মন আসলা। কিন্তু এরপরেও এত কাট্টর দুশ্মন হওয়ার সত্ত্বেও তারা আল্লাহ রসুলের কোরআন শরীফ শুনার বাদে সারা রায় তার গুম ফাউরি লইছেন। ওলাও ঘটনা আছে ইতিহাসের মধ্যে। একবার নবীজিয়া রাইত তিলাওয়াত করতা, নমাজও পড়িতা, তারা গিয়া কোরআন শরীফ শুনা লাগাইছেন খলে খলে। এমনে তো সামনে তারাও শুনইন না, মানুষরেও শুনতে দেন না। হজরত আবু বকরে রাস্তার দ্বারা তাই গড় বানাইছিলা, আর তাই নমাজ পড়িতা গিয়া মক্কার বেটি মানুষ, ছোট ছোট শিশু অকল, মহিলা অকল, এরা গিয়া দাঁড়াইয়া কোরআন শরীফ শুনতা। আর হজরত আবু বকরর ফোড়া শুনিয়া এত আকর্ষিত হইতা, একেবারে জিন দরিয়া উবাই রইতা আর আচরিত হই দিতা হজরত আবু বকর ফোড়া শুনিয়া আর হজরত আবু বকরর খান্দা দেখিয়া। মক্কার মানুষ সে ডরাই লইছেন যে তারা সারা মানুষ মুসলমান হয়ে যেতে গিয়া তারা ধর্ম ছাড়ি দিতা। তখন আবু বকর ডে উপরে তান উপরে নির্যাতন লাগাইছেন। শেষ পর্যন্ত হজরত আবু বকর বাধ্য হইয়া মক্কা ছাড়িয়া গেছেন, গিয়া যাইতে আরম্ভ করছেন। তো যাই হোক, লম্বা ঘটনা যে তারা নিজেও শুনতো না, তারার শিশু অকল, সন্তান অকল, তারার মহিলা অকলরেও শুনতে দিত না কোরআন শরীফ। কিন্তু কোরআন শরীফ শোনার যে মজা, তারা তো নিজে সাহিত্যিক, তারার ভাষা আর ওই ভাষা, ও ভাষার কিতাব কোরআন শরীফ। গতিকে এই মজা ইকান তারারও জানা আসলো। নবীজি ফরিত্রা একবার 3 জন গিয়া গড়র বারে আন্দারির মধ্যে খাইকুল্লা খান তো কারেন্টও আসলো না, গিয়া বইয়া হুন্ত্রা 3 জনে কোরআন শরীফ। 3 জনে 3 জায়গা, সেও জানে না। একজনে আর একজনের জানের না যে এই নয়া হুন্ত্রা করিয়া মন খতরা, তো প্রত্যেকে মন খতরা আমি একলা হুনিয়ার, কেউ জানের না। ও হুনতে হুনতে রাইত হুয়াই গেছে। সকালে রাস্তাত গেছইন বারইয়া, ফসা হয়ে গেলে মানুষে দেখিলেই বা করিয়া রাস্তাত গিয়া 3 জনের একলগে দেখা হয়ে গেছে। দেখা হওয়ার বাদে কইলা, আরে খানো গেছলাই বলে, তো গেছিলাম শুনতাম করি কোরআন শরীফ, মোহাম্মদর কথা শুনতাম করিয়া তা কথা হতা। তখন একে অন্যরে গালাগালি লাগাইলা, দোষারোপ করা লাগাইলা, বলে মারিয়া আসছো তুমি, তাই বুঝদার মানুষ, বড় মানুষ হইয়া তুমি তাই যদি অতা করো, তোমার তান্ডে যদি দেখোন তে আর খেও বাক্যি রইবারি, সারা গিয়া মুসলমান হই দিবা। খবরদার ইলাকা আমার কোনোদিন করিও না। একে অন্যরে দোষারোপ করিয়া আর ওয়াদা করিয়া গেলা কি বলে, না আর কোনোদিন তা করতাম না। বাদর দিন আবার রাইত ঠিকিতা পারলা না, আবার গেলা গিয়া নবীজির ফোড়া হুনার লাগিয়া, আবার গিয়া রাইত কুবাইছেন যেমনে লুকাইয়া, খুব সতর্ক হইয়া। গতদিন তো দেখা হয়ে গেছে, রাজ ফাঁস হয়ে গেছে, আইজ আর রাজ ফাঁস হইতো না, রহস্য লুকাইল থাকতো। ও হলে হলে ও ভাইয়া হুন্ত্রা কোরআন শরীফ শুনতে শুনতে এদিনও রাইত হয়ে গেল, আবার ফটো গিয়া দেখা হয়ে গেল 3 জনের। তখন তো আরো বেশি একজনে আর একজনকে দোষারোপ করলা, বলে আর খবরদার এই জাতীয় কাজ করিও না। কিন্তু পারলা না। এরপরের দিনও গিয়া আবার রাইত যখন হইছে, তখন কোরআন শরীফ হুনার এই যে লুব যেটা,
এই লুব আর তারা সামলাইতে না পারিয়া গেলা গিয়া তিনজনে গিয়া সারা রাত ধুনিয়া সকালে গিয়া যখন দেখা হইল তখন হইলা না, এখন আর আমরা খুব পাক্কি ভাবে প্রতিজ্ঞা করিয়া আমরার এই খাসটা বন্ধ করা লাগবো, না হইলে আমরার সর্বনাশ হয়ে দিব। সারা মানুষে মোহাম্মদর লোক লইলিবা আর তান ধর্ম কবুল করিলিবা। গেল তারা খুব পাক্কি ওয়াদা করিয়া এদিন বন্ধ হইলা। কিন্তু সকালে উঠিয়া আখনস ইবনে সুরাই না আবু সুফিয়ান তার লাঠি লইয়া গেলা গিয়া আখনস ইবনে সুরাইকর কাছে বলে, আচ্ছা খো সাইন, একেবারে নিরপেক্ষভাবে খো সাইন, ও যে হুনলা ইটা মানুষের বানাইল কোনো কালাম নি, ইটা তো কোনো মানুষে পারত নাই রচনা করতো, বানাইতে পারত নাই। ও হিবেটা হইল আমারও তো হলর ধারণা, আমারও মতামত হইল এটা মানুষের বানাইল নাই, মোহাম্মদর কালাম এটা কোনো মানুষের বানাইল নাই। 10 জন গেলা আবু জেহেলর কাছে, আবু জেহেল গিয়া কইলা, তুমি কও চাইন কিতা ব্যাপার, ই অত আকর্ষণ খেনে, অত মজা লাগে খেনে, আর এটা মানুষের বানাইল কোনো বানিনি। তখন আবু জেহেলে কইল পরিষ্কার কথা, জানা কথা, এটা মানুষের বানাইল নাই, তাই যে দাবি কতরা এটা আল্লাহর বাণী, এটা ঠিকও আছে, কিন্তু আমরা মানতে পারি না। কারণ সারা দুনিয়ার মানুষে জানে আমরার খানদানে আর মোহাম্মদর খানদানে সব সময় একটা প্রতিযোগিতা চলে। আমরা খেয়ে খাত তাকিয়া বড় হইতাম, খেয়ে খাত তাকিয়া বেশি সম্মানী হইতাম, খেয়ে খাত তাকি বেশি নাম করতাম, ওলা একটা প্রতিযোগিতা আমরার আগে তাকি চলিয়া। আর যে ময়দানও তারা আগে বাড়ইন, আমরা ও ময়দানও তারার লগে গিয়া মোকাবেলা করি। এখন তারার খানদানোর মধ্যে নবী আইসইন, আমরার খানদানও নবী তো আর আমরা বানাইতাম পারতাম না, কিতা দিয়ে মোকাবেলা করবো? ও এখন মোকাবেলা করার একমাত্র লাইন হইল মানতাম নাই, মানছি না, মানব না, হইল মোকাবিলা, আর কোনো মোকাবেলার লাইন নাই। গতিকে কখনো মানতাম নাই আমরা। দেখছনি সত্য জিনিস জানার বাদেও খাট্টর আবু জেহেলে খর মানছিও না, মানতামও নাই, কোনোদিন মানতাম নাই। কারণ মানি লইলে হরু হয়ে যাইব, মোহাম্মদ বড় হয়ে যাইবা, তার খানদানোর নাম হয়ে যাইব। ও কারণে কোরআনে পাক ইকান আল্লাহর বাণী দুশ্মন হলেও স্বীকার করছই। আর আইজও কোরআনে করিম আছে, কোরআনে করিমর চ্যালেঞ্জ আইজও বিদ্যমান। সারা দুনিয়ার মানুষরে কোরআনে পাকে যে চ্যালেঞ্জ দিছিল, আইজও চ্যালেঞ্জ এটা উঠানি হইছে না, মিটানি হইছে না, এখনো আছে কোরআন শরীফ লেখা। সেও এখনো 12, এখন তো আরো শিক্ষার উন্নতি হইছে। গতিকে বড় বড় শিক্ষিত অকল আসইন, আরবি ভাষার বড় বড় সাহিত্যিক অকল আইজও দুনিয়াত আসইন, আরবি ডিকশনারি লেখনেওয়ালা খ্রিস্টান অকল আসইন, অন্য ধর্মের মানুষ আসইন। আইজও বানাইয়া দেখা উক্কা কোরআন শরীফুল লাহান এক কিতাব, 6 আয়াত, ছোট একটা সুরার সমতুল্য ওলা কোনো একটা তারা বাণী তারা দুনিয়াত দেখা উৎসাইন দিয়ে রচনা করিয়া পারত নাই। গতিকে বুজুর্গ হল সাহেব হল, এই কোরআনে পাক ইকান আল্লাহর কালাম। ই কোরআনে পাক যেখানে পড়া হয়, পড়ানি হয়, আল্লাহর রহমত নাজিল হয়। আপনার অঞ্চল ইনশাআল্লাহ আল্লাহ তালার রহমত নাজিল হইব। এই কোরআন শরীফর উসিলায় আপনার অঞ্চল আল্লাহ তালায় খয়র বরকত নাজিল করবা। আর আল্লাহ পাকে নবীজে ফরমাইতা, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযাউ বিহি আখারিন। আল্লাহ পাকে অনেক জাতীয় হলর এই কোরআন শরীফর উসিলায়, কোরআন শরীফর মাধ্যমে অনেক উচ্চ স্তরের মধ্যে উঠায়, আর অনেক মানুষরে একেবারে অপদস্থ করে নিম্ন স্তরের মধ্যে নিয়ে পৌঁছায়। যারা কোরআন রে মানব, কোরআন রে পড়িব, কোরআনর আইন মানিয়া চলব, কোরআনর আদেশ নিষেধ পালন করব, ফলো করব, এরারে আল্লাহ সম্মানী অতীতেও বানাইছইন, আইজও বানাইবা, ভবিষ্যতেও বানাইবা। যারা কোরআন রে মানত নাই, কোরআন রে সম্মান দিত নাই, কোরআন রে পড়িত নাই, পড়াইত নাই, কোরআনর হুকুমর উপরে আমল করত নাই, এরা অতীতেও এরা লাঞ্ছিত হইছে, বঞ্চিত হইছে, বিপদগ্রস্ত হইছে, আইজও ওর আর ভবিষ্যতেও হইব। আইজ আমরার মুসলমান হলর সব জায়গাত যে এই যে একটা লাঞ্ছনার বঞ্চনার জমানা চলের, এর মূল হইল আমরা কোরআনে পাকর লগ ছাড়ি দিছি।
কোরআনে পাকরে ছাড়িলে কিতা হইব আল্লাহর রসুলে আল্লাহর কাছে বিচার দিছই ওয়াকালার রাসূলু অথবা কিয়ামতের দিন বিচার দিবা দুই হলে অর্থ হইতে পারে আয়াতর আল্লাহর রসুলে আল্লাহ তাআলার দরবারও বিচার দিতরা ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযুল কুরআনা মাহজুরা আমার জাতিয়ে আর আমার উম্মতে আপনার কোরআন রে ছাড়ি দিছই গতিকে বিচারটা আপনি করবা আল্লাহর রসুলে বিচার দিছই কিয়ামতের দিন বিচার দিবা আল্লাহর রসুলে এখন আমরা উপায় কিতা হইব যদি আমরা কোরআনে করিমর লগ ছাড়ি দেই কোরআনে করিম শুদ্ধ করি পড়া শিকি না তিলাওয়াত কিছু না কিছুও তিলাওয়াত করি না কোরআন শরীফর কিছু মানুষে বুঝনেওয়ালা হই না কোরআন শরীফর হুকুমর উপরে যদি আমরা আমল করনেওয়ালা হই না কোরআন শরীফর আদেশ নিষেধ ইটা যদি আমরা ফলো করি না তাহলে দুনিয়া তো আল্লাহর রসুলে বিচার দিলেইছইন আল্লাহ বড় কড়া বিচার করবা দুনিয়া তো আখেরতো আল্লাহ তাআলা আমরা কঠিন বিচার করবা সুতরাং আমরা আল্লাহর আদেশ নিষেধ মানতাম কোরআনে পাকর যত শরীয়ত উলামায়ে কেরাম হলে আমরা রে যতটা কই নিতা সারার মূল হইল কোরআন শরীফ আইজ আমরা রে আলিম হলে নমাজ পড়ার কথা কইন কিয়র লাগি আল্লাহ বারবার কোরআন শরীফ নমাজের আদেশ দিছে আলিম হলে আমরা রে রোজা রাখার লাগি কিয়র লাগি কইন কোরআন শরীফ আল্লাহ কইছেন রোজা রাখার কথা আলিম হলে কিয়র লাগি আমরা রে কইন বলে হজ করো কিয়র লাগি যাকাত দেবার কথা কইন কোরআন শরীফ আল্লাহ তাআলা আদেশ দিছেন আলিম হলে সুদ খাবার তাকি বন্ধন তাকিয়া কিয়র লাগি আমরা রে বাধা দেন আল্লাহর নিষেধ হইল সুদ খাওয়া এটা আল্লাহ নিষেধ করছেন এটারে আল্লাহ পাকে নিষিদ্ধ ঘোষণা দিছেন মদ এর বাদে এই জাতীয় নিশা দ্রব্য ফান করার তাকি ব্যবহার করার তাকি আমরা রে আলিম হলে কিয়র লাগি নিষেধ দেন কারণ এইগুলি হইল কোরআনের আদেশ সুতরাং আমরা যদি ইসলামর আইন কানুন মানিয়া চলি কোরআন মানিয়া চলা হইব আমরা রে আল্লাহ পাকে কামিয়াব করবা আমরা রে কোনো মানুষে প্রার্থনায় বঞ্চিত করত কিন্তু কোরআন ছাড়ি দিলে আমরা একেবারে বঞ্চিত হইছিও ওইমুও দুনিয়ার মানুষের কাছেও আমরা কোনো সম্মান থাকতো নাই ইজ্জত থাকতো নাই আমরা কোনো কলে দুনিয়া তো আরাম পাইতাম নাই মরার পরে তো আর আরাম পাইবার প্রশ্নও নাই গতিকে ভাই হল বুজুর্গ হল আলহামদুলিল্লাহ কোরআন শরীফর আপনারা সম্মান খতরা অনেকে আপনার সন্তান হলরে পড়াইয়া হাফিজও বানাইছইন আর আরও অনেকে দিছইন মাদ্রাসাত পড়াইবার লাগি হাফিজ বানাইবার লাগি এটা কোরআন শরীফের সম্মান করার কোরআন শরীফর আপনারা আদর খতরা আর কোরআন শরীফ রে আপনারা আদর খতরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনারা রে কামিয়াব করবা আরও যারা এই অঞ্চল আসইন বাই হল আপনার সন্তান হল মাদ্রাসাত ভর্তি করবা হাফিজ বানাউকা ওখানো আপনারা দেখছইন এক সাহেবরে শাল দিয়া সংবর্ধনা দেওয়া হইছে 3 সন্তান তান হাফিজ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কবুল করুকা কত খুশির কথা 3 জন সন্তান হাফিজ তাও বছরের ভিতরে একজন হাফিজ হয়ে গেছে 1 বছর লাগছে না কইছইন এত কম দিনে হাফিজ হয়ে গেছে আন্দাজ ভিতরানি আমরা এটারে এত এটারে অবহেলা কিয়র লাগি করলাম ও একটা বছর আমার সন্তানর আমি কোরআন শরীফ পড়াইবার লাগিয়া আমি লাগাইতে রাজি নাই এটা তো বড় দুঃখর কথা 1 বছর 2 বছর 3 বছর যদি লাগে আমার একটা সন্তানরে হাফিজ বানাইতে তাহলে আমার ক্ষতি কিটা আমি যদি আলিম বানাইতে চাই না নিয়ম তো হইল হাফিজও বানাইতা আলিমও বানাইতা যদি আপনি পারইন না তাহলে কমপক্ষে হাফিজ বানাইন না হাফিজ বানানির বাদে আপনি বড় শিক্ষিত বানাই আপনার সন্তান একটা দিনদার হইব ইমানদার হইয়া শিক্ষিত হইব সুশিক্ষিত হইব শিক্ষিত বানানি আপনার খামো লাগবে আপনারও উপকার করব আরো দুনিয়ার মানুষের উপকার করব দেশেরও উপকার করব দশেরও উপকার করব আপনার সন্তান শুধু শিক্ষিত হইলে হইতো নাই অনেক সাহেব হলে ফুয়াইন তোরে ফড়াইয়া ওখান দিতরা আনা ফড়াইয়া ওখান দিতরা ফুয়াইনতে হতা মান্ত্রা না ফুয়াইনতে কষ্ট দিতরা ফুয়াইনতে সেতাইতরা আপনার সন্তান যদি হাফিজ হয় আপনার সন্তানের ভিতরে যদি আল্লাহর ডর থাকে
তাহলে কোনোদিন মা বাপর লোকে বেয়াদবি করতো না এই সন্তানে। মা বাপর খেদমত করব, মা বাপর খেদমত রে নিজের গৌরব মনে করব, নিজের সৌভাগ্য মনে করব সন্তানে। যদি তার ভিতরে ইমান থাকে, কোরআনের নূর, কোরআন শরীফের নূর থাকে, তাহলে মা বাপরে কোনোদিন ফাউরিতে পারতো না। জানিয়া রাখবা, বড় শিক্ষিত আপনি বানাইতে পারো, বড় অফিসার বানাইতে পারো, অফিসার হইয়া এটাও না যাইব গিয়া আপনার গাঁত তুইয়া যাইব গিয়া, ফিরিয়াও যাইত না আপনার ভাই। এটা এক দুই ঘটনা নেই, এটা তো অনেক ঘটনা আছে, আপনার আরো জানা আছে। আইজ ও তথাকথিত ইসলামী দেশ বাংলাদেশ পাকিস্তান ও হঠাৎ গিয়া দেখুকা বুড়া বুড়া বেটিনার বেটাইন বৃদ্ধাশ্রমের মধ্যে বইয়া খান্দিতরা কিতা হইতরা বলে হায় রে হায়, ফুয়ারে ফড়াইলাম, ফুড়িরে ফড়াইলাম, শিক্ষিত বানাইয়া এমপ্লয়িও বানাইলাম, আমারে খাবাউক না, আমারে ফালুক না, বাড়ি তো রাখুক না, আমার কোনো দুঃখ নাই। মাঝে মাঝে আইয়া যদি খালি দেখা খান দিত, মুখ কান যদি দেখাইত, তে কমপক্ষে আমার খলিঞ্জা খান তো ঠান্ডা হইত। কত বেটিনতে আর বেটাইনতে খান দিতে কথা হইয়া। গতিকে ভাই হল আপনার কাছে আমার অনুরোধ, আপনার যারা সন্তান হল রে আল্লাহ ব্রেইন দিস, আর জানিয়া রাখবা কোরআন শরীফ পড়িলে ব্রেইন আরো বাড়ে, স্মরণ শক্তি বৃদ্ধি হয়, ক্ষতি নাই আপনার। আপনার সন্তানে কম দিনে বেশ শিক্ষা অর্জন করি লইব, আপনার সন্তানে মানে বালা নম্বর ভাইয়া ফাঁস করতে পারবো, খালি বিরেঞ্চি ফাঁস করতো নাই, যদি হাফিজ হয়ে যায়। হাফিজ হওয়ার বাদে অটোমেটিক তার স্মরণ শক্তি বাড়িব। কোরআন শরীফ তিলাওয়াত করলে স্মরণ শক্তি বাড়ে, এটা এক নম্বরে পরীক্ষিত। আর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর কথাও আছে, তাই কইছেন তিন জিনিসে মানুষের স্মরণ শক্তিরে বৃদ্ধি করে, কোরআন শরীফ তিলাওয়াত করলে, রোজা রাখলে, মিসওয়াক করলে। এই কারণে আমি অনুরোধ করবো আপনার কাছে, আপনার সন্তান হলরে হাফিজ বানাউকা, বানাইয়া আপনারা অন্য শিক্ষায় শিক্ষিত বানাইবা। আর এর বাদে ই মাদ্রাসা ইকানরে আপনারা সুন্দর খরক্কা, আরো বেশি আদর্শ সুন্দর এক মাদ্রাসা মানৌকা। আলহামদুলিল্লাহ মেসা বকলে বালা মেহনত কতরা, মেসা বকলে বহুত খেয়াল দিয়া পড়াশোনা করাইতরা। আপনারা শুনছই অল আসাম তঞ্জিম মাদারিসে কৌমিয়া আস্তা আসামর বৌডিটা বৌডর মধ্যে কয়েকজনে বালা নাম করিয়া ফাঁস করছইন, আপনার বৃত্তি পাইছইন, এটা সাধারণ কথা নাই। আপনার আর মাদ্রাসার নাম হইছে অত বড় এক বৌডর মধ্যে প্রতিযোগিতা পরীক্ষার মধ্যে যে খামিয়া বইছইন, ই পড়া না হইলে, কেন সুন্দরভাবে পড়া না হইলে ইলা খামিয়া বইতা পারলা না। আপনার সামনে তো মাগরিবর পড়ে কিছু ছাত্র হলে, কিছু হাফিজ হলে পড়িয়াও শুনাইছইন, আপনারা নিজেও শুনছইন। গতিকে এটা খুশির কথা, আরো আগ্রহ দিন তারারে। পড়নেওয়ালা হলরে মায়া করইন, আপনারা পড়ে নেওয়ালা হলরে সম্মান করইন। সাহায্য সহযোগিতা যত ধরনের প্রয়োজন হয় আপনারা দিতে পিছনে যাইবা না। কোরআন রে সম্মান করুক, আল্লাহ আপনারা রে সম্মান করবা, জানিয়ে রাখবা। ও মুআজ্জাজ তে জমানে মে মুসলমান হকর, হাম খার হুয়ে তারিকে কুরআ হকর। সাহাবা হল আর আমরার বুজুর্গ হল, এরা অত সম্মানী কিলা হইলা। দুনিয়ায় কোনো মানুষের ক্ষমতা হইছে না চৌকুটাইয়া চাইবার। আইজ আমরা রে ফালাইয়া লাত থাইতিরা। গরুর সম্মান আমরার তাকি বেশি হয়ে গেছে, পশুর সম্মান আমরার তাকিয়া বেশ। আমরা পশুর তাকে নিকৃষ্ট হয়ে গেছি, কেউ লাগে আর কোনো কারণ নাই। এক কারণ ডক্টর ইকবালে এই কথা কইয়া গেছেন, হইতরা কারণ হইল আমরা আল্লাহর কালাম কোরআন রে ছাই দিছি। হেরা কোরআন রে আঁকড়াইয়া দশলা, দিনে ইসলাম রে মানিয়া চলসলা, এর লাগি আল্লাহ তারারে সম্মান দিছ। ইজ্জতর মালিকও আল্লাহ আর জিল্লতর মালিকও আল্লাহ। সম্মান দেওয়া আর বেইজ্জত করা এটা সারা আল্লাহ রাত। ও মুআজ্জাজ তে জমানে মে মুসলমান হক, তারা সম্মানী আসলা দুনিয়াত মুসলমান হওয়ার কারণে, কোরআন শরীফ রে আঁকড়াইয়া ধরার কারণে। তারার জীবনের মধ্যে তারা কোরআন শরীফের আদেশ নিষেধগুলারে বাস্তবায়ন করলা। আর হাম খার হুয়ে তারিকে কুরআ হকর। আর আমরা যে অপদস্থ হইয়ার, আমরা যে আইজ পদদলিত হইয়ার, তার কারণ হইল আমরা আল্লাহর কালাম কোরআনে করিম রে ছাড়ি দিছি। গতিকে আমরা যদি ঘুরাইয়া আমরার সম্মান পাইতে চাই,
আমরা ইজ্জত পাইতে চাই, শান্তি যদি চাই, সফলতা যদি চাই, দুনিয়া আখিরাতের মধ্যে যদি আমরা চাই, আল্লাহ আমরারে মায়া করতাতে তার আর কোনো উপায় নাই, একটা উপায়। আমরা প্রকৃত মুসলমান হয়ে যেতাম, আল্লাহ পাকে আমরারে তৌফিক দিতা। সাহেব হল, বুজুর্গ হল, বা হল তো আস্তে আস্তে বাড়িয়া গেছেন গিয়া, ইনো যারা রইছেন আমরারও তালিবি ইলিম এরাও আরো 2-4 মুরব্বী সাহেব হল আসইন। গতিকে আর বেশ লম্বা করাটা মুনাসিব আমি মনে করি আর না। আমি আয়াত পড়িছি, আয়াত তো সংক্ষেপে আপনার কাছে তর্জমা কইলেইছি, হদিসর ব্যাখ্যার দিকে আর যাইতাম চাই আর না। যাই হোক, আলহামদুলিল্লাহ, শুক্রিয়ার কথা, আপনারা আমরা সবেও প্রায় এশার নমাজও পড়ি লইছি জমাতে। আপনারা এই কথা সবরও জানা আছে, এশার নমাজ জমাতে পড়িলে আধা রাত পর্যন্ত নমাজ পড়ার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। কিন্তু দেখুন জানি গিয়া যদি মোবাইল লইয়া আজে বাজে দেখাত লাগি যায়, তে হইতো নাই, আরো স্বাভাবিক নাই, নষ্ট হয়ে দিতে পারে। 500 টাকা দিছেন আব্দুল শুকুর সাহেবে উল্লাসনগরের, আল্লাহ পাকে কবুল করুক, তানাশা অকলটে পুরা করি দোকা। গতিকে মোবাইল এটা ব্যবহার করতে আমরা খুব সতর্ক হইয়া ব্যবহার করতাম। মোবাইলও আজে বাজে জিনিস, বেগানা মেয়ের ছবি, এরার শরীর, এরার দেহ, ইটা দেখা, ইটা কবিরা গুণা। ওলামায়ে কেরামের কইতে এটা কবিরা গুণা, সগীরা গুণা নাই, মারাত্মক গুণা। এগুলার থেকে আমরা বাঁচিয়া থাকতাম। এশার পড়িয়া আর আজে বাজে গপসপ না করিয়া, আড্ডা না দিয়া, আমরা পড়াশোনা থাকলে পড়াশোনা করিয়া আমরা ঘুমাই যেতাম। আর পড়াশোনা যদি থাকে না, কোনো জরুরি কাম কাজ না থাকে, তাহলে গিয়া ঘুমাই দিতাম। আধা রাত পর্যন্ত নফল, আধা রাত পর্যন্ত নমাজ পড়ার সওয়াব আমরা ভাইমু ফিরিস্তা হলে লিখিবা। আর ও কথা ইরাদা করিয়া আমরা গিয়ে ঘুমাইতাম যে ফজরের নমাজও আল্লাহ তৌফিক দিতা, জমাতে পড়িতাম। জমাতে যদি পড়ি লইতাম ফারিতে, পুরা রাত ঘুমাইয়া কাটাইলাম, ফিরিস্তায় লিখিবা সারা রাত নমাজ পড়িয়া কাটাইছি। সুবহানাল্লাহ। আর নবীজি আর এক কথা কইছেন যে সব তাকি কঠিন হইল মুনাফিক হলর লাগি 2টা নমাজ, একটা হইল এশার নমাজ আর একটা হইল ফজরের নমাজ। মুনাফিক হলর বড় কঠিন লাগে। এই 2 নমাজের মধ্যে তারা বড় সুরাসুরি করুন, এই 2 নমাজ পড়িতে তারার বড় জবর লাগে। এখন আমরা তো মুনাফিক তাকি বাঁচিতে লাগবো না নি? মুনাফিকির তাকিয়া এখন মুনাফিকের অভ্যাস থাকি আমরা বাঁচিতাম। আমরা তো কেউ মুনাফিক নাই, আলহামদুলিল্লাহ। গতিকে আমরা মুনাফিকের অভ্যাস থাকি বাঁচিতাম। আমরা যত জবর লাগুক, যত কষ্ট হোক, যত অসুবিধা হোক, আমরা এশার নমাজ, ফজরের নমাজ মসজিদ গিয়া পড়ার চেষ্টা করতাম। বেটা মানুষে আর বেটি মানুষে বাড়িত পড়িতা সতর্ক সহকারে, এই চেষ্টা আমরা করতাম। আর জমাতে 5 ওয়াক্তের নমাজও আমরা লাগি পড়া দরকার। নবীজি একবার তান উম্মতর লগে কত মায়া, আপনারা তো বেজান ওয়াজও শুনইন। আল্লাহ রসুলর তান উম্মতর লগে কত মায়া, এই উম্মতর লাগি তাই কত ত্যাগ স্বীকার করছো, এটা কত ঘটনা আছে। কিন্তু এর বাদেও যারা আজান শুনইন, মসজিদও যাইন না, জমাতে নমাজ পড়ইন না, এরার উপরে নবীজি কতখান গুচ্ছা আসলা, কতখান রাগ আসলা। বুখারী শরীফের মধ্যে হাদিস আইছে, নবীজি কইতরা আমার তো মনে হইছিল আজান দেবাইতাম, আর কিছু যুবক হলেরে কইতাম আনরে বা লাকড়ি জমা করিয়া আনো, আর আমি গিয়া গড়ে গড়ে গিয়া যাইতাম লইয়া, লাকড়ি লইয়া আগুন জ্বালাইয়া লইয়া যাইতাম, গিয়া আরো একজন রে ইমাম বানাইয়া যাইতাম যে তুমি নমাজ পড়াই লইও রে বা, তুমি নমাজ পড়াই লইও, আজান দেবাইয়া। আর এর বাদে আরো একজনরে কইয়া যাইতাম যে তুমি নমাজ পড়াইও, আর কিছু যুবক সকলের কইতাম তোমরা লাকড়ি জমা করিয়া লইয়া আও। যারা আজান শুনার বাদেও জমাতে মসজিদ নমাজ পড়ার লাগিয়া গেছইন না, এরার গড় আগুন লাগাইয়া গড়র ভিতরে তারারে তৈয়া জ্বালাইয়া শেষ করি লিতাম। সুবহানাল্লাহ। খালি গড় না, মানুষ সহ গড় জ্বালাই লিতাম। আমার ইচ্ছা হইছে গড়র ভিতরে তারারে তুইয়া গড় জ্বালাইয়া আমি শেষ করিয়া ফেলাই দিতাম। আমার ওলা মনে হয়েছে নবীজির কত দুঃখ আন্দাজ হইতরানি। যারা জমাতে নমাজ পড়ে না, আজান শুনিয়া যারা মসজিদও যায় না, এরার উপরে নবীজির কতখান গুচ্ছা অনুমান করুকা,
হইতে আমি ইচ্ছা করিলে ইসলাম আমার মনে কইছিল যাইতাম গিয়া যারা মসজিদ আয় না আজান হুনার বাদেও এরার গরো আগুন ধরাই দিতাম, এরারে গরর ভিতরে তুই আগুন ধরাইয়া তারা জ্বালাইয়া শেষ করি লইতাম। কিন্তু গরর ভিতরে তো আরো কিছু মানুষ আছে যারা মসজিদ আবা লাগে না, বেটিন তোর মসজিদ আবা লাগে না। এখন তারারে জ্বালাইলে তো এটা ঠিক হইতো নাই, তারা তো কোনো দোষী নাই। শিশু অকল ছোট ছোট বাচ্চাই না সইন, ইতার উপরে তো নমাজ ফরজু নাই, মসজিদ তো তারার যাবাও লাগে না। এখন গড় আগুন ধরাইলে তো লগে ই শিশু অকল জ্বলিয়া শেষ হই দিবা, বেঠিনও জ্বলি যাইবা, ও আমি আর আগুন ধরাইছি না। কিন্তু নবীজির গুচ্ছা তো আমরা বুঝি লাইছি, নবীজে যেখান বুঝাইতা চাইছেন আমরা তো বুঝি লাইছি যে জমাত ছাড়িলে নবীজিয়ে খুব বেশি খারাপ পায়, অত্যন্ত দুঃখিত ওইন, তান খুব বেশি গুচ্ছা লাগে। ও কারণে ভাই অকল সাহেব অকল আমরা সবে চেষ্টা করতাম আল্লাহ আমরা রে তৌফিক দিতা, যুবক ভাই হলেও চেষ্টা করতা, আর চলাফিরাত থাকা মুরব্বী সাহেব হলেও চেষ্টা করতা ফাঁসো অক্তর নমাজ মসজিদও গিয়া জমাতে করিতা। আল্লাহ পাকে আমরা সবরে খোয়া হুনার তাকিয়া বেশি মানার বুজার তৌফিক দিক্কা, আমল করার তৌফিক দিক্কা। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।